প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে প্রশ্নটি সমাধান করব সেটি ত্রিকোণমিতি থেকে আসা প্রশ্ন, দিনাজপুর বোর্ড 2022। এখানে দেওয়া আছে cot থিটা প্লাস cos থিটা ইকুয়াল p এবং cot থিটা মাইনাস cos থিটা ইকুয়াল q। এখানে প্রমাণকারী গতিপথ থেকে ক, খ এবং গ নং প্রশ্ন সমাধান করতে হবে। তাহলে আমরা ক নং প্রশ্নটি প্রথমে সমাধান করি। এখানে প্রমাণ করতে বলছে যে p ইন্টু কিউব ইকুয়াল cot স্কয়ার থিটা। এই নম্বর প্রশ্নটি সমাধান করব। দেওয়া আছে cot থিটা প্লাস cos থিটা ইকুয়াল p এবং cot থিটা মাইনাস cos থিটা ইকুয়াল q। এখানে লেফট হ্যান্ড সাইড হচ্ছে p কিউব। তাহলে আমরা এখন p এবং q এর মান বসাবো। p এর মান হচ্ছে cot থিটা প্লাস cos থিটা এবং q এর মান আছে cot থিটা মাইনাস cos থিটা। cot থিটা মাইনাস cos থিটা। এখানে আছে cotটাকে যদি ধরি আমরা a আর এখানে cosটাকে যদি ধরি আমরা b, তাহলে আমরা এখানে একটা সূত্র পাই a প্লাস b ইন্টু a মাইনাস b। a প্লাস b ইন্টু a মাইনাস b এর সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমরা এখানে a মানে হচ্ছে cot স্কয়ার আর b মানে হচ্ছে cos স্কয়ার, অর্থাৎ cot প্লাস cos ইন্টু cot মাইনাস cos ইকুয়াল cot স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা। বা এখানে আমরা লিখতে পারি cot স্কয়ার এখানে যা আছে আমরা তাই রেখে দেবো, মাইনাস এখানে cos স্কয়ারটাকে আমরা কি করবো sin স্কয়ার দ্বারা ভাগ করবো। তাহলে নিচে লিখবো sin স্কয়ার দ্বারা ভাগ করার কারণে এখানে আমরা sin স্কয়ারটা ইনটু আকারে রাখি দেবো। এখানকার sin স্কয়ার এখানকার sin স্কয়ার যদি আমরা কাটি তাহলে আমরা এখানে cos স্কয়ার পাই। তাহলে এখানে আছে cot স্কয়ার থিটা মাইনাস এখানে হচ্ছে cos স্কয়ার ডিভাইডেড sin স্কয়ার। cos স্কয়ার ডিভাইডেড sin স্কয়ারের স্কয়ার সূত্র হচ্ছে এখানে cot স্কয়ার থিটা ইনটু এখানে আছে এখানে sin এর আমরা বর্গের সূত্র করব। sin এর বর্গের সূত্র হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার থিটা। এখানে cot স্কয়ার যা আছে তাই cot স্কয়ার থিটা মাইনাস এখানে cot স্কয়ার 1 দ্বারা গুণ করলে cot স্কয়ার ওকে cot স্কয়ার থিটা। এখানে cot এর সামনে আছে মাইনাস, এখানে cos এর সামনে আছে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস cot স্কয়ার দ্বারা গুণ করলে cot স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা। আমাদের এখানে cot স্কয়ার এর সামনে আছে প্লাস, cot স্কয়ার এর সামনে আছে মাইনাস, এখানে প্লাসে মাইনাসে কাটা হলো কি cot স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা। এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। এখানে রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। এখানে খ নম্বরে বলছে প্রমাণ করে যে p স্কয়ার মাইনাস q স্কয়ার ইকুয়াল 4 রুট p কিউব। আমাদের এখানে উদ্দীপক থেকে p এবং q এর মান নিব। আমরা লিখবো আছে cot থিটা প্লাস cos থিটা ইকুয়াল p এবং cot থিটা মাইনাস cos থিটা ইকুয়াল q। এখানে লেফট হ্যান্ড সাইড হচ্ছে p স্কয়ার মাইনাস q স্কয়ার। তো আমরা এখন p এবং q এর মান বসাবো। p এর মান হচ্ছে cot থিটা প্লাস cos থিটা, এখানে p এর উপর স্কয়ার থাকার কারণে এখানে স্কয়ার হবে। এখানে মাঝখানে মাইনাস আছে মাইনাস q এর মান আছে cot থিটা মাইনাস cos থিটা, এখানে q এর উপর স্কয়ার থাকার কারণে এখানে স্কয়ার হবে। এবার cot থিটা প্লাস cos থিটা হোল স্কয়ার মাইনাস cot থিটা মাইনাস cos থিটা হোল স্কয়ার। বা এখানে একটা সূত্র আছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস এখানে আছে a মাইনাস b হোল স্কয়ার। এটা হচ্ছে আমাদের 4ab সূত্র। এখানে 4a মানে হচ্ছে cot থিটা আর b মানে হচ্ছে cos থিটা। তাহলে এখানে আমরা লিখবো 4 cot থিটা মানে হচ্ছে a, তাহলে হচ্ছে cot থিটা ইনটু cos থিটা। 4 রাখি দিব। এবার আমরা এখানে এর উপর cot এবং cos এর উপর আমরা একটি রুট নেব, কিন্তু এখানে রুট এমনি এমনি আসে না, কোনো সংখ্যার উপরে যদি আমরা রুট নেই তাহলে তার উপরে একটি স্কয়ার নিবে লাগে। তাহলে এখানে cot আছে, cot এখানে এর উপর একটা স্কয়ার নেব ইনটু cos এর উপর একটি স্কয়ার নেব। এখানে cot আর cos কে যদি আমরা হোল স্কয়ার করি তাহলে এখানে রুট আর স্কয়ার আমরা কাটতে পারবো, কাটলে এখানে আমাদের পূর্বেরটা যা আছে তাই আসতেছে। এখানে 4 রুট এখানে cot স্কয়ার থিটা ইনটু এখানে cos এর বর্গের সূত্র আছে cos এর বর্গের সূত্র 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে এখানে cos এর বর্গের সূত্র হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার। এখানে আছে 4, এখানে 4 রুটে রাখি দিব। cot স্কয়ার 1 দ্বারা গুণ করলে cot স্কয়ার ওকে cot স্কয়ার থিটা। এখানে cot এর সামনে আছে প্লাস, এখানে আছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস cot স্কয়ার sin স্কয়ার দ্বারা গুণ করলে cot স্কয়ার থিটা ইনটু sin স্কয়ার থিটা। এবার এখানে 4 রুট এখানে যা আছে তাই রাখি দিব cot স্কয়ার থিটা। আর এখানে আছে cot, এখানে cot স্কয়ারের স্কয়ার সূত্র হচ্ছে cos স্কয়ার থিটা ডিভাইডেড sin স্কয়ার থিটা ইনটু এখানে আছে sin স্কয়ার থিটা, এখানে এটা যা আছে তাই এখানকার sin স্কয়ার কাটা। তাহলে এখানে থেকে 4 রুট এখানে আছে cot স্কয়ার থিটা মাইনাস এখানে আছে cos স্কয়ার থিটা। এবার এখানে cot কে যদি ধরি আমরা a আর cos কে যদি ধরি আমরা b, তাহলে আমরা এখানে একটা সূত্র পাই। এখানে আছে cot কে যদি ধরি আমরা a আর এখানে cos কে যদি ধরি আমরা b, তাহলে এখানে সূত্র আছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এখানে আমরা a মানে আছে cot থিটা, b মানে আছে cos থিটা। তাহলে আমরা লিখতে পারি 4 রুট এখানে আছে cot থিটা প্লাস cos থিটা ইনটু cot থিটা মাইনাস cos থিটা। তাহলে এখানে উদ্দীপকে আছে cot থিটা প্লাস cos থিটা ইকুয়াল p এবং cot থিটা মাইনাস cos থিটা ইকুয়াল q। cot থিটা প্লাস cos থিটা মানে হচ্ছে p এবং cot থিটা মাইনাস cos থিটা ইকুয়াল হচ্ছে q। তাহলে এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। আমাদের এখানে গ নম্বরে বলছে যে p ডিভাইডেড q ইকুয়াল 2 প্লাস রুট 3 ডিভাইডেড 2 মাইনাস রুট 3 হলে থিটা এর মান নির্ণয় করো। তাহলে এখানে দেওয়া আছে p এবং q এর মান উদ্দীপকে দেওয়া আছে। তাহলে আমরা এখন লিখবো দেওয়া আছে
দেওয়া আছে রুট cot থিটা প্লাস cos থিটা ইকুয়াল পি এবং cot থিটা মাইনাস cos থিটা ইকুয়াল কিউ। আর এখানে প্রদত্ত রাশি হচ্ছে পি ডিভাইডেড কিউ ইকুয়াল 2 প্লাস √3 ইন্টু 2 ডিভাইডেড 2 মাইনাস √3। তাহলে আমরা এখন পির মান লিখবো, পির মান cot থিটা প্লাস cos থিটা ইকুয়াল পি। তাহলে এখানে আছে পির মান cot থিটা প্লাস cos থিটা, আর এখানে কিউবের মান আছে cot থিটা মাইনাস cos থিটা ইকুয়াল ওদিক 2 প্লাস √3 ইন্টু 2 মাইনাস √3। এবার আমরা কি করবো, এখানে উভয় পক্ষকে আমরা যোজন বিয়োজন করব। তাহলে উভয় পক্ষকে যদি যোজন বিয়োজন করি, এখানে উপরে আছে এখানে আমাদের cot থিটা প্লাস cos থিটা, এখানে আমরা যোজনের যোগ লিখবো, আর নিচে আছে cot থিটা মাইনাস cos থিটা। এখানেও আমরা উপরে যা আছে তাই লিখবো, cot থিটা প্লাস cos থিটা, এখানে আছে বিয়োজনের বিয়োগ অর্থাৎ বিয়োজনের মাইনাস, এখানে আছে cot থিটা, এখানে আছে cot থিটা বিয়োজনের মাইনাস, আর এখানে আছে cos এর সামনে মাইনাস, মাইনাসে প্লাস, এখানে আছে cos থিটা ইকুয়াল এখানে 2 প্লাস √3 যোজনের যোগ, নিচে আছে 2 মাইনাস √3, এখানে 2 প্লাস √3 বিয়োজনের মাইনাস, এখানে 2 আছে 2 বিয়োজনের মাইনাস, আর এখানে √3 সামনে আছে মাইনাস, মাইনাসে প্লাস, এখানে আছে √3। এবার আমরা দেখবো এখানে cos এর সামনে মাইনাস আছে, এখানে cos এর সামনে প্লাস আছে, এখানে প্লাসে মাইনাসে কাটা, এখানে cos এর সামনে প্লাস আছে, এখানে cos এর সামনে মাইনাস আছে, এখানে প্লাসে মাইনাসে কাটা, এখানে √3 সামনে মাইনাস, √3 সামনে প্লাস, এখানে প্লাসে মাইনাসে কাটা, এখানে 2 সামনে প্লাস, এখানে 2 সামনে মাইনাস, প্লাসে মাইনাসে কাটা। তাহলে এখানে আমাদের উপরে থাকতেছে cot থিটা প্লাস cot থিটা এবং cot থিটা যোগ করলে আছে 2 cot থিটা, আর এখানে আছে cos থিটা যোগ করলে আছে 2 cos থিটা ইকুয়াল, এখানে আছে 2 যোগ করলে আছে এখানে 4, √3 যোগ করলে আছে 2 √3, এখানে 2 কাটা, এখানে 2 কাটা, এখানে কাটাকাটি করলে 2 অক্ষে 2, এখানে আছে 2 দুগুণে 4, এখানে 2 অক্ষে 2 দুগুণা 4, বা এখানে আছে cot থিটা আর cos থিটা ইকুয়াল, এখানে উপরে থাকতেছে, এখানে আছে 2 আর নিচে এখানে আছে √3, বা এখানে আমরা cot থিটার স্কয়ার সূত্র ফেলবো। cot এর স্কয়ার সূত্র আছে cos ভাগ sin, অর্থাৎ cos থিটা ডিভাইডেড sin থিটা, নিচে আছে এখানে cos থিটা ইকুয়াল, এখানে আছে 2 আর এখানে √3 আছে, তাই এটা ডিভাইডেড sin থিটা। এই cos থিটা ডিভাইডেড sin থিটা আমরা কি করব, প্রথমে লিখবো cos থিটা ডিভাইডেড sin থিটা, এখানে এই ভাগটা আছে, ভাগটাকে আমরা গুণ করে দেব, ভাগটাকে যদি গুণ করি আমরা যদি ভাগটাকে গুণ করে দিই, তাহলে পরবর্তী নিচে যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটা উঠে যায়, অর্থাৎ নিচেরটা উপরে যায়, উপরেরটা নিচে আসে। কিন্তু এখানে cos থিটা আছে, cos থিটার নিচে কোনো সংখ্যা নেই, আমরা তাহলে কোনো সংখ্যা নিচে কোনো না থাকলে সেখানে 1 থাকে, তাহলে যদি আমরা পরবর্তী সংখ্যাটা উল্টে দিই, তাহলে এখানে 1টা উপরে যাবে আর এখানে cosটা নিচে আসবে, আর এখানে আছে 2 ডিভাইডেড √3, এখানে cos কাটা, বা এখানে থাকে উপরে আছে 1 আর নিচে আছে sin থিটা ইকুয়াল, এখানে আছে 2 ডিভাইডেড √3। তাহলে এখানে আমরা দেখলে cosec থিটা 1 ডিভাইডেড sin থিটা, প্রাথমিক সূত্র আছে cosec থিটা ইকুয়াল 2 ডিভাইডেড √3 cosec থিটা ইকুয়াল cosec, ঠিক আছে 2 ডিভাইডেড √3, তাহলে এখানে আছে cosec 60 ডিগ্রি, এখানে cosec কাটা হতে থিটা এর মান আছে এখানে 60 ডিগ্রি, অর্থাৎ নির্ণয় থিটার মান এখানে 60 ডিগ্রি।